এই মাহি মাহি এই তানিয়া আই কি হইছে হ্যাঁ এভাবে চিল্লাচিল্লি করতেছো? আরে কি হয়েছে বুঝো না? আরে সারাটা দিন উঠো চলে আইলা গেমে ঘুমে শেষ ঠিক আছে আর খাই মুদিটা আর তুমি ডাক্তার আছে তুমি কোথায় তো কেন জানা আচ্ছা ঠিক আছে চলো চলো রুমে চলো আসো আসো খাবার দিচ্ছি, চলো, চলো। ওরো মুছো বসো এখানে বসো। জীবনটা করে শেষ। কিভাবে ঘেমে গেছে গো। আচ্ছা শোনো না একটা কথা বলি হ্যাঁ। শোনো তোমার যা কথা বলো ঠিক আছে একটু পরে বলো আমারে তুমি এই করো আগে দুগা খাইবার দাও। আরে খাবার তো দিবই। একটু শুনে নাও আপুর কথাটা। আরে বুঝছি তো রে ভাই তুমি কথা বুঝছি তো আমি আর আমার পেটে এই দুধ নাস্তা আছে বুঝছো আমার দুটো খাইবার দে ভাই তো করুন খাওয়ার তো রান্না করছি দিমু তো। এই আরে শোনো চুপ শোনো। থাক তো। এত কথা বলতেছো কে? তোমাকে খাবারের জন্য তো রুমে নিয়ে আসছি তাই না? আমার একটা কথা শুনবা না তুমি? তো শুনবো খাবার পরে শুনে আমার তখন ভালো লাগতেছে না বুঝো না কে। আচ্ছা দাঁড়াও তোমার খাবার দিচ্ছি আগে আমার কথাটা শোনো একটু শুনে। আচ্ছা বল ভাই কি বলি কো। শোনো আজকে যখন তুমি অটো নিয়ে যাবে না অটো চালাতে তখন আমার জন্য ওই বাজার থেকে একটা চেন তারপরে একটা শাড়ি নিয়ে আর এই যে হাতে চুড়ি চুড়ি তুই কিছু বলবি? হ্যাঁ অবশ্যই বলবো। বল। কিসের জন্য? এমন ভাবে রাগ করতেছো তুমি কেন? রাগ করতেছো কি? না রাগ করবো কেন আমার তো রাজগোপাল আমি তোর মতো দুটো বউ বিয়ে করছি ঠিক আছে। তাহলে তুমি রাগ করো কেন? কো 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 শোনা আমার না ওই শাড়ি একটা পছন্দ হয়েছে বুঝছো অনলাইনে 5,000 টাকা দাম। তুমি আমার একটু কিনে দিবা তার সাথে না সুন্দর সুন্দর তো হারের সেট না নিলে চলবেই না। জুতা লাগবে 3,000 টাকা দেখছি অনেক সুন্দর লাগছে আমার আমারে কিনে দাও না। তোমার মানে গলার হার লাগবে শাড়ি লাগবে আর কি আর জুতা লাগবে। তুমি আমি তো তোমাকে তো বললামই আর এগুলো যদি না দিতে পারো তাহলে আমাদেরকে বিয়ে করেছিলে কিসের জন্য? বিয়ে মাবুত আমার মরণ দেও আর তাহলে লেগে তোকে দেও। এই এগুলো কি বলতেছো হ্যাঁ? তুমি তো বিয়ের সময় আমারে বলছিলে না যে সব কিনে দিবা আমার সব এই। আবদার তুমি পূরণ করবা। এই তোর আবদার পূরণ করি না তোকে খাইবার দিলে হ্যাঁ এই তোর 3 বেলা খাইবার দিলে খাবার দিলে সব কিছু হয়ে দেখছো যায় ছোট হ্যাঁ? বড় খাবার তো বাপের বাড়ি পড়ে থাকে না খাবারের জন্য কি তোমার এখানে পড়ে আছি? আমাদের যখন যেটা লাগবে সেটা দিতে পারবে না? ওরে আল্লাহ রে আরে শোন তোকে যদি আমি এই গলার হার এরপরে যত কি শাড়ি হ্যাঁ হাই হিল জুতো না কি করছি তুই তো নামই জানি না আমি ঠিক আছে এইগুলা যদি তোকে দেবের পড়তাম ঠিক আছে তাহলে কি আর আমি এই যে আমার একটা গড় দেখতেছ তুই এই গড়টা আমার বাপে খুব কষ্ট করে দিয়ে গেছে ঠিক আছে তা নাহলে তো বললে আমার এই যে গাছ তলে থাকা লাগতো হ্যাঁ এই! তাহলে ওই সময় বিয়ে করছিলা কিসের জন্য হ্যাঁ? আবার ধমক দেয় যখন যেটা বলবো সেটা আয়না দিতে হবে বুঝে রাখো। এখন আমি সাফ সাফ একটা কথা কই দেই আমি তো কোনো কিছু চাইলে দেখাম না ঠিক আছে ওই শাড়ি চুরি গহনা এটা কিছু দিতে পারবো না আমি তো খাইবার দিলে 3 বেলা খাইবার পেছাটা দিলে এগুলো কি বলে রে? আমি আমার বাপের বাড়ি চলে যাবো এর উপর মামলা করে দিব। কিসের জন্য বাপের বাড়ি যাবি? হ্যাঁ, এর কাছ থেকে সব কিছু আদায় করে নিবি বাপের বাড়ি বিয়ে মানে করার সময় তুমি আমারে বলছিলা তুমি আমার সব আবদার পূরণ করবে এখন কই আবদার পূরণ করতেছো? মানে- 3 বেলা তো এখন ঠিক মতো দেখতেছি চোখে কিছু দেখি না আন্দার দেখি। হ্যাঁ মানে কি তোরা কি মগের মূল্য পাইছো হ্যাঁ কি খাই আমার রেস্টুরেন্টে নিয়ে যাও কখনো? রেস্টুরেন্ট মারাইছে এই শোনো, আমার কথা রেস্টুরেন্টে যাবো হ্যাঁ এই আমার কথা শোনো ধরো এই যে আজকাল ছেলেমেয়েরা হ্যাঁ ধরো বিয়ে করে রিলেশনশিপ করে বিয়ে করে তারপরে দেখো পার্কে যাচ্ছে এমুক জায়গায় যাচ্ছে হলে সিনেমা দেখতে যাচ্ছে তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাদেরকে হ্যাঁ? কেন আমি কি এই যে এত সুন্দর একটা বাসা যে বাড়ি যে আমার আব্বাই করে দিয়েছে ঠিক আছে এটা কি পার্কের সে কিংবা রেস্টুরেন্ট আছে কোনো দিতে কম হ্যাঁ আমরা কি ঘরে থেকে থেকে দম বন্ধ হয়ে মরে যাবো? ঠিক কেন? ইস, আরে তোরা ঘরে থাকবি কেন আমার বাইরে জায়গা আছে না এই যে মাঠ আছে তারপরে যে পুকুর পার আছে এদিক দিয়ে সেদিক দিয়ে তোর করবি এই কি আর পার্কে যাবি কি আর কই হ্যাঁ যাবি মাঠে গিয়ে হাডুডু খেলা খেলি তোমার কথাতে বোঝা যাচ্ছে। আরে হাজবেন্ড ওয়াইফ কি কখনো ঘুরতে যায় না? তুমি তো আমাদের চাহিদা কখনো মেটাতেই পারো না। মিটাতেই পারে না। এ বাবু তুমি রক্ষা দাও আল্লাহ আমার আবার জ্বালাই ফেলাবো উফ এই আমি যে নিতে পারতেছি শোনো, না বুঝছো মাথা হাতালে আপু। হবে না যেটা বলছি সেটা করবা কিনা সেটা বলো। আপু বিয়ের আগে মনে ছিল না যে মাবুত রক্ষা দাও এখন এসে বলতাছে মাবুত রক্ষা দাও। কেন আমি কি তোর বিয়া জমা পেলাম ঠিক আছে এই তুই তো বড় তোর যে বিয়া করলাম তোর কি কখনো বলছি আমি যে তোর আমি রাজপ্রাসাদে রাখবো কিংবা তোর নিয়ে আমি যে পার্কে যাবো রেস্টুরেন্টে যাবো এরকম কোনো শর্ত তুই আমার দিয়েছিলি কিংবা আমি তোর বলছিলাম জাস্ট তোর ভালো লাগছিল মা এই চুপ থাকো তো।
জাস্ট তোর আমার ভালো লাগছিল, তোর বলছিলাম, তুই কিন্তু লগে লগে রাজি হয়েছ, এবং কি আমার দিকে তোর ভালো লাগছিল, ঠিক আছে। এখন হয়তো পাই যে অটো গাড়ি চালায় আমি কালো মালো হয়ে গেছি, ঠিক আছে। এখন মানে আমার টাকা টাকা এটা দাও এটা দাও, এখন আমার ভালো লাগে না, না এখন তোমাদের শুধু আরে, চাহিদা, ভালো হ্যাঁ? লাগার কি আছে? চাহিদা। আচ্ছা তুমি তো আমারে বলছিলা না, আমারে তো কইছিলা আমি যা যা চাইবো আমারে তাই তাই দিবা, কো দিতেছো বলো? তোমার কি দিত আমার, হ্যাঁ? এই যে তোমার যখন যা লাগে খাওয়ান বরণ পোষণ, এই যে এটা দিছি, এই যে জিন্স প্যান্ট দিছি, ঠিক আছে। Oh my God, কবে দিয়েছো কি না? জিন্স প্যান্ট দিয়েছো, তোমার ধারে তো হবে এসব। এগুলো তো আমার বাবা মার এখান থেকে নিয়ে আসি না। আল্লাহ, তোমার বাবা মা দিছে না? হ্যাঁ, আজব। অবশ্যই। এটা তোমার বাবা মা দিছে? এই থামো তো, তোমাকে যেটা বলতেছি সেটা করো। তুমি কি আনবা কি না সেটা আমি করো। পারবো না। পারবে না? মাপ চাই, আমি সত্যি আমি পারবে মাপ না? চাই, ঠিক আছে। আমি তো আবদার এই পূরণ ছোট করতাম না। ধর তো, এ পারবে না কি? আরে। তুমি পারবে না কিসের জন্য? কি এর জন্য আবার পারবে খাই খাই না? করতেছো না? হ্যাঁ পারবে না কি লাগে? শোন, আমি কিন্তু এই বাড়ি ঘুরে উড়াই ফেলাম, তা নাহলে হন তোরা জায়গা বাড়িতে চলে যা, আমি আমরা যাবো না। নিতে পারতেছি না তোর, হ্যাঁ আমরা যাবো। তোরা চলে যা, যা। কোথায় যাব? এই দাঁড়া, এই সম্পত্তিটা আমাদের নামে দুজনের নামে লিখে দাও। তারপর ভাগ করে দাও, তুমি এখান ভাগ। থেকে বেরিয়ে যাও। তুমি আমি কোথায় যাব? বেরো। ও মানে আমার বাপের সম্পত্তি, হ্যাঁ তোকে দুটা নামে লিখে দেওয়ার পরে কি আমি ভিক্ষা করে খেমো? পথে পথে আল্লাহ দে বাবা দে, হ্যাঁ? তুমি তো ভিক্ষাকের চেহারাটাই হয়েছে তোমার। ঠিক। আমার এত সুন্দর চেহারাটা ভিক্ষুকের মতো ওই শিখে লিখা, ওই তগল লিখাই তো, তগল লিখাই তো আমার চেহারা ডেলে হয়েছে, হ্যাঁ? এই ছোট ধর। হ্যাঁ? এই শোন, এই যে একবার লাগাম তুমি না গেলাম, চল। কোমরটা মারে। এই এই শোন। হচ্ছে, হ্যাঁ তুমি আমাকে একটা দিচ্ছো। আচ্ছা শোন, এই শোন, আজকে তোরে আমি মাইরেই ফেলবো। তুই আমার কোমরটা ভাঙতো। এই মাগো। এই শোন, এই বন্ধ কর। আমার কোমর ভাঙতে দিছিস তুই। আমার কোমর ভাঙতে দিছিস তুই। মাহবুব, তুই কার পাল্লা পালাইছ আমার, হ্যাঁ? যত সময় এই শোন, তোকে আমি স্পষ্ট করে একটা কথা বলি, শোন আমি সরে ছাড়তো না। বাকিস আমি তোর কাছে মাফ চাই, ঠিক আছে। আমি তোর বিয়া করে পাপ করছি। আমি যে গেলাম, ঠিক আছে, তোরা থাকে যে তোরা দুই সতীন মিলা, ঠিক আছে। থাক মুই। হ্যাঁ হ্যাঁ যাও যাও। আর এদিকে বাসার ত্রিসীমানায় যেন তোমাকে না দেয়। মামু না তোর এটা বাসা তোর না, না আমার তো বাসা না, আমার বাপে করে দিয়ে গেছে। আমার তো মানে বুঝে কইছে না যে রাজার আছে যে দন, আমার নাই সে দন, ঠিক আছে। এই অভিনয় তুই দিবি না। আমার রাতের সুখটাই দিতে পারিস না, তুই আবার কি দিবি রে? কাইলা কুসকুসা গায়া ভূত, হ্যাঁ? আমার মতো সুন্দর বউরে বিয়ে করছিস পটায়া পাটায়া, শয়তান বেটা। এই চুপ থাক ছোট। এই যাও, রুম থেকে বের হও। তোমার এই চেহারাটা আর আমাদের সামনে কখনো নিয়ে এসো না। এখন তো আমার ভালো লাগবো না, এখন আমি কাইলা কুটকুটা উগান্ডা নাইজেরিয়া মানে কত কি, হ্যাঁ আচ্ছা তুমি বলো, যত তুমি সব যদি গানে কিছু হোক। না দিতে পারো তাহলে তোমার ঘরে কি কোনো বউ থাকবে? থাকবে না তো। তাহলে তুমি কিছু দিতে পারো না, এত বড় বড় লেকচার দিচ্ছ কিসের জন্য? আপু আমি ওই যে এর লগে কথা বললাম না, ও অনেক ভালো, দেখিস আমাকে রেস্টুরেন্টে নাকি নিয়ে যাইবো, এখন? মার্কেট করে দিব। এই চুপ, তুই বের হ। তোর আমি যে গেলাম, ঠিক আছে, আমি গেলাম, এখন আর তোরা থাক, ঠিক আছে। ভাই আমি মাপ চাই, অনুরোধ করে কই, এই যে আমি যে এখন যাবো, ঠিক আছে, কখনো আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না, প্লিজ। চেষ্টা করতাম না, মাঝে ব্যথার ওষুধটা দিয়ে যা। চা। আচ্ছা তো শুন, কাজটা কি ঠিক করলাম? কত? আমার দৃষ্টি ঠিকই মনে হইতাছে এখন। আমার মাঝে শেষ করে দিয়েছে রে বোন, আমি কি করলাম? এরে আমি কম মেয়ে ছাড়বো না, এরে আমি পোলাপান দিয়ে মার খাওয়া নেবো। আচ্ছা যাই আমার হোক, হাতে ও অনেক কালো ব্যথা। থাক আর যাই থাক, ও তো আমাদেরকে অনেক ভালোবাসতো, তাই না? এখন যা যদি পাড়া প্রতিবেশীদেরকে বলে যে আমার দুই বউ আমার সম্পত্তি লিখে নিছে, তাহলে কি হবে ভাবতে পারছো? না, না, তাহলে ওরে মাইরা ফেল দি। এই না 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 না, কি কস, তোর কি একটু দয়া মায়া নেই হাজবেন্ডের প্রতি? ছি ছোট, তুই এত জঘন্য। তাহলে আবার কি করতাম ক, কি করতাম? আচ্ছা শোন, বয় এখানে। আমাদের তো বাসায় কোনো কাজের লোক নাই, তো আমার তো একটু শরীরটা অসুস্থ, আজকের কাজটা তুই করে নে না, যা। আমার মাজা বিষাইতেছে, তুই আমার কইতাছস আপু? ভাবি আমি তো বড়। ভাবি কেমন আছেন? ভাই দেখলাম দেখা গেল বা কি করে শুরু করে না বসো।
বাইরে কি করছিলেন এরা? এইখানে বসো। আরে ওইখানে কেন আমার সাইডে বসছে না বাইরে সাথে আমরা কি করছেন এরা? বাইরে সাথে দেখা গেল। তুমি আমার সাইডে আসো। আরে দাঁড়া, চুপ। না এটা কও, ভাই এত রাগারাগি করে গেল কেন? ভাই রোদে পুরে কাম করে আইছে। এই, এত কথা বলো কেন? তোমার ভাইয়া তো রাগারাগি করবে। রাগ- তোমার ভাইয়ের রাগ না, নেই তো। তোমার ভাইয়া তো মানে যখন যেটা চায় ওটা আনে না, একটু কথা বলছি তার জন্য রাগে চলে গেছে। তাতে কি হয়েছে? যাই তাহলে তোমরা এটাই করো। আরে কোথায় যাবে? এখানে বসো। আমারে দর্শক তোমরা বাইরে তুই করো। তোমার ভাইয়ের যেটা পারলে তুমি তো পারবা, তুমি তো আগে, তাই না? আরে এমনি তো এটা কি আর দেবরটা হয়? কিন্তু অনেক সুন্দর না? এ শোন, বেশি কথা বাড়াবি তাহলে ঝামেলা করবি। তোর ভাইয়াকে যে একদম উষ্টে উষ্টে যেমনি দিছি না, তোকেও দিব, তোরেও বুঝিস? দিব আমরা। আর আমরা যেভাবে বলতেছি সেভাবে কথাটা শোনো। ভাই শোনো। তুই তোমাকে বিয়া করে না ভুল করছে, বাইরে তোমরা এমন করো, অত্যাচার করতেছো। না না না, তোমার ভাইয়াকে তো অত্যাচার করে না, এবার তোমার উপর অত্যাচার হবে। এই দেখেন আপনার দুই বউ এই যে আপনার সাথে ঝগড়া করে, হ্যাঁ আপনার ধরে মারে কিল্লিকে মারে দেন। এই যে এই, চুপ বাতাল লে থাকো। ঘুরে আপনার দুই বউ জানেন আপনি? এই সিসি কথা একটা সম্মান ধরে এগুলা এই, চুপ থাকো, তুমি কে? হ্যাঁ, তুমি আমাদের হাজবেন্ড ওয়াইফের ভিতরে গিরিঙ্গি বাজানোর জন্য আসছো? এমনিতে সংসার কত অশান্তি। জিতলো তোরা জিতলো ঠিক আছে। ভাই আমার মাথা মুথা ঠিক নাই, ঠিক আছে, বাধা হয়ে গেছে, তুই ওর ঘর নাম। এই বসেন, বস। আচ্ছা দাঁড়া, আমার কথা শোনো তো। এই চুপ। আরে বয়, ভালো করে বয়। আরে তারপরে এই, তুমি আমার কথা শুনবে না? কফি কবি তুই কর। তুমি আমার কথা শোনো। তুমি যখন কাজ মানে এখান থেকে ঝগড়া করে চলে গেছো বাইরে, তখন ভাই। তোমার ভাই এসেছে বলছে ভাবি ভাত দাও। তো আমি বলছি তোমার ভাইয়ের আগে কি করে আসছে, মানে চলে গেছে, তুমি এখন আসছো ভাত চাইতে, তুমি নিয়ে খাও। সেই জন্য এখানে এই বসে কথাই আমরা ছোট বলছি। ওকে বুঝাচ্ছে যে দেখো তোমার ভাইয়ের শুধু রাগারাগি। আর এই শয়তান ছেড়া এই বসে এই, বসে আমাদের ভাই সাথে- দেখছেন? ভাই। বয়। ভাই মারেন মারেন। এই এরা দুইটা মানুষ বুঝছো? হ্যাঁ। বাইরে ওটা না এটা। তোরা তো জানোস। আরে ওইটা না। কিন্তু দেখছেন মমের কথা কয় কি বলেন? ভাই তোরা তো জানোস ছোট থেকে আরে মেয়ে কান্দাকারি সময় আছে মেয়া, এটা কান্দা বন্ধ করুন। এই যে ভালো করে আমি ওর বাবারে ডাকতে লই গিয়া, বাবার ডাকতে লই গিয়া। হ্যাঁ কি করছেন? আপনার বলা এই যে আরেকবার আর এই কান্না বন্ধ কর। এরা দেখি ঝগড়া করতেছে, আমি না আইছিলাম, আমার বাসায় যেতেছে। আপনার পোলা এই যে হ্যাঁ এইবার আর এই যে দুইটা বউছে, এই দুইটা বউয়ের না ফাঁকে ফাঁকে আহে, ছবি ছবি আয়া ওই এগুলোকে পোস্ট টোস্ট করে আলাপ করে, কাতর কুতুর আলাপ করে, বহুত কিছু করে, বুঝছেন? এই যে দেন আপনার পোলা, আপনার এলাকায় কত মান সম্মান, হ্যাঁ সবাই আপনার সম্মান করে। আপনি এবারে বাবার সামনে মানিতে আপনি কি করবেন? সব শেষ করে দিলি রে বাবা। আমি এনে কান্না করে আমি পাঠাইলাম এক জায়গাতে, তুই বাইতে আইলো কে? এর আমি কান্নাকারি শব্দ ভাই এদিক দিয়ে যাইতেছিলাম, আইছিলাম। তোরা নাকি? এই তোর বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এলাকার সবাই ভাই, সম্মান শোনেন, করে, হ্যাঁ আমি তো- কথা কর তুই। ভাই আমি তুই কি কি- শুনেন, আমি তো বুঝিনি, বুঝলেন তো বানাইছে। যাই হোক, এই যে মানুষ শুনলে অনেক খারাপ মনে করবে, একটা মান সম্মান মানুষ। আমি আর আপনার বউ মেয়ে কেমন মেয়া? বুঝলি, আরেকবার এটা কেন? ওরা মাফ করে দিয়েন, আর এটা জানাই পর্যন্ত থাক, বুঝলেন? হ্যাঁ। এটাই পর্যন্ত থাক। আচ্ছা তারা করে দেবে। শুনেন। আমরা বলা লয়ে যান দাঁড়ান। আমি যাই আব্বা, তুমি না দাঁড়া দাঁড়া আবার জয় দেন। আমি কি আমার আব্বা কিরকম ছিল অনেক ভালো মানুষ। আপনার এলাকার বসতি আপনারা জানেন আমি কিরকম ছেলে। এই যে আমি 2টা বিয়ে করছি, কি কারণে করছি, কেন করছি, সেটাও আপনারা অবশ্যই ভালোভাবে জানেন। দেখেন আমি কি মানুষ কি হয়ে গেছি, দেখেন। আর আর কাছে অবস্থা মলেই হয়েছে। আর এই দুটার বিয়ে করে? এখন সুকই দিন কাকা যাওয়ারা দুইটা লোকে সব সময় লাগে তাই দিলে কি? আর শোনেন শোনেন শোনেন, এই 2টার বিয়ে করে আমার জীবনটা একবারে শেষ। আজকে কাহিনী রয়েছে কি দেখেন, আমি 9:30 অটো চলে গেছি, বলছি 2টা খাইবার দে। এই খাইবার দেওয়ার কত কিছু এসে দেশে চুরি, হিল, শাড়ি, এটা এটা। পরে আমি কিছু এটা দিতাম না। হুন কি কয়? আর আমি মানে লজ্জায়, ঠিক আছে, আমি এখন কি বলবো, আমার এখন ভাষায় আমি বলতে পারতাছি না।
আর আমার কুই না গা এরপর রুমের তো বের করে দিছে আমি গেছি আগে তারপরে ওরে নিয়েছি এই ফাঁকে আমি বলার নিয়েছি থাক 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 বাই 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 থাক 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 হয়েছে, রাগ করেন না আমি দেখো তুমি রাগ করো না থাক মিনিট করে দেন ভাই ভাই এই 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 মাছ কেন বল মাছ কেন বল আমি তোমার ঘরে কইলা যাই বাবা মাছ কেন বল না মারামারি করো না বল আর শোনো বল বল মাছ বল না বল আমাকে খাইবার টাইবার দিছো একটু কিছু না নাই দেন লোক তাহলে খাইবার দাও খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে তাহলে খাইবার দেখা যাই হাজারে তো মশান ধর মিনিট হৃদয় ভাই তোরা যত কথা কইস ঠিক আছে এই না না এই বউনে ভাই আমার সম্ভব না আমি এই না, বউনে এইটা- থাকতাম না না আবা থাকতে লাগে চলেন একটা লই দিয়া না আরে ধরে নে তো। আরে এটা আওয়াজ কে আওয়াজ বাজে কোন সে দি আরে আমরা বুলা যাচ্ছে বেতক কে হ্যাঁ কি অবস্থা জুতা দিলে ভাই ওর মন আছে না আচ্ছা, ঠিক আছে ওর ভাই আপনার ছেলে, শোনেন। ভাই আমি আপনার কাছে মাপ আল্লাহ, চাইতেছি। আমরা আপনি কেন ক্ষমা চাইবেন? আমি মাপ চাইতেছি বলাবান মানুষ বুঝে এই! আর বউ দুইটা হচ্ছে আপনার না যে জামি যারা স্বামী যত্ন সেবা করা পারে না তাদের মতন বউ আসলে থাকাও ঠিক না কারণ দুইটা বউ একটা বাড়িতে থাকে আর ঘর তো অনেক জায়গা আছে তাই না একটা স্বামী যদি সেবা যত্ন করতে না পারে স্বামী আচ্ছা, থেকে আইসে বুঝো? আমি বুঝতে পারছি আসলে আমার কপালের দোষ ঠিক আছে আচ্ছা শুনেন আমার কপালের দোষ আমি কি কইছি তোমরা একটু দেখে শুনে রাখো কারণ ওর বাপ মা নাই ওর বাপ মা আমাকে সামনেই ছিল এতদিন পয়সা ছিল ওর দুনিয়া থেকে গেছে গা তোমরা দেখে রেখো তোমরা ঝগড়া ঝাঁটি করো না আর একটু দেখে শুনে রেখো বাবা ঠিক আছে জায়গা কোনো কিছু মনে কিছু নিয়েন না বলার মাফ করে দিন থাকেন ভালো থাকেন হ্যাঁ জায়গায় আমি গরিব মানুষ জানা সত্ত্বেও তোমরা যদি এত আবদার করো আচ্ছা আমি অটো চালায়া তোমরা বলো তো আমি কিভাবে তোমাদের আবদারগুলো পূরণ করতে পারি বলো আচ্ছা ঠিক আছে সমস্ত কিছু বাদ দাও তোমার না খুব খিদে লেগেছিল ছোট যা খাবারটা নিয়ে আয় আর আমি আসছি আচ্ছা যাও